আপনারা দেখেন, যখন যার ইচ্ছা যেভাবে যখন যেমন ইচ্ছা আমার নবীকে, আমার ইসলামকে এবং আমার ধর্ম এবং আমার আল্লাহকে গালি দেয়। এটা প্রতিনিয়ত ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, নানাভাবে ঘটছে। আমরা দেখি এবং পৃথিবীর যেই রাষ্ট্র ব্যবস্থা এবং যে সিস্টেম, এই সিস্টেমের কাছে আমরা বিচার চাই। পৃথিবীতে কোথাও কোনো রাষ্ট্র আমার নবীকে গালি দেওয়ার কারণে কারো কোনো বিচার করতে পেরেছে এমন কোনো নজির আপনারা জানেন? নবীজির প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া দরকার ছিল? আমরা মুখে দাবি করি আমরা নবীজিকে অনেক ভালোবাসি এবং নবীজিকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আমরা যদি নবীজিকে ভালোবাসতে না পারি, আমাদের নিজেদের চাইতেও বেশি করে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিনই হতে পারবো না। আপনারা দেখেন, যখন যার ইচ্ছা হয় তখন সে আমাকে, আমার ধর্ম এবং আমার নবীকে গালি দেয় এবং তারা তাদের মতো করে বেড়ায়। এই পৃথিবীর বুকে তারা বেঁচে থাকে, অথচ নবীজিকে গালি দেওয়ার পর পৃথিবীতে বেঁচে থাকার কারো অধিকার থাকে না। আমার নবীকে গালি দিয়ে তারা স্বাধীনভাবে পৃথিবীতে চলাফেরা করে, আর আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। নবীজিকে আমরা আসলে কতটুকু ভালোবাসি? আমরা কি তাদের মতো ভালোবাসি যারা নবীজিকে হত্যা করা হয়েছে এই কথা শুনে ঘরের যেই পোশাক ছিল সেই পোশাকে তরবারি হাতে বের হয়ে গেছেন মুশরিকদেরকে হত্যা করার জন্যে? মক্কার মুশরিকরা সাহাবী যায়েদ ইবনুল দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে অঙ্গচ্ছেদ করে দেয়ালের উপরে ঝুলিয়ে রেখেছিল এবং তারপর জিজ্ঞেস করা হয়েছিল, তোমার বিপরীতে মুহাম্মাদকে যদি হত্যা করা হয় এবং তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার কেমন লাগবে? তখন তিনি উত্তর দিলেন, আল্লাহর কসম, আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তার বিপরীতে রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও আমি কামনা করতে পারি না। এটা ছিল তাদের রাসূলের প্রতি ভালোবাসা। আর আমাদের অবস্থা? রাসূলের প্রতি ভালোবাসা কি, কেন এবং কিভাবে আমরা নবীজিকে ভালোবাসবো? আমরা কিভাবে নবীজির কথা, নবীজির নির্দেশ, নবীজির আনুগত্য করব? এগুলো আমাদের প্রথমে আসলে জানা দরকার। এবং এই বিষয়গুলো সুন্দরভাবে জানার জন্য একটা বই পেয়েছি, নবীজির প্রতি ভালোবাসা। নাবিল হামিদ আল মুআজ এই বইটি লিখেছেন। এই বই পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো আমরা কিভাবে নবীজিকে ভালোবাসতে পারি এবং নবীজিকে ভালোবাসার জন্যে আসলে আমাদের কোন কোন আমলগুলো কিভাবে করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বইটি পড়ার তৌফিক দান করেন।